যেখানেই কোরআনের হক কথা বলবো সেখানেই বলে যে হুজুররা রাজনীতি করার জন্যই এদের পেশা। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো আমি যে আজকে যে ওয়াজটা করব, আমি কি এখানে মেম্বার দাঁড়াবো, চেয়ারম্যানে দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব? দলিল কোথায়? কোরআন তো নাই। আজকে কথা বলবো কোরআন থেকে, শুনবেন তো আপনারা? শুনবেন না? কোরআনের হক কথা বলতে গিয়ে সুদের বিরুদ্ধে লাগতেই পারে, বেনামাজির বিরুদ্ধে লাগতেই পারে, বেপরদা বিরুদ্ধে লাগতেই পারে, যে কোনো গায়ে লাগতেই পারে। এর জন্য কি আপনাদের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আমি কথা বলবো সম্পূর্ণ কোরআন থেকে, আমি কোনো বানোয়াট কথা বলবো না ইনশাআল্লাহ। একটা লোক কোরআনের হাফেজ হয়েছে এবং উনি আলিমও হয়েছে, বেচারা খুব গরিব মানুষ। যাই হোক, উনি একজন মসজিদে ইমামতি করার জন্য শহরে গিয়েছেন। কোথায় গিয়েছেন? শহরে। আমার কথাগুলো সুন্দর করে বুঝবেন এবং প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝাইব ইনশাআল্লাহ। তো গরিবের ছেলে হয়েছে আলিম, বড় লোকের ছেলে কিন্তু সহজ। আলিম হওয়ার পরে এখন শহরে ইমামতির দায়িত্ব নিবে। বেশ, ওনার কণ্ঠস্বর ভালো, তেলাওয়াত ভালো, চাকরি হয়ে গেছে। মসজিদে তো তিনজন ব্যক্তি থাকে, তিনজন না, এক নাম্বার হচ্ছে সভাপতি, দুই নাম্বার সেক্রেটারি, তিন নাম্বার হচ্ছে কি থাকে? ক্যাশিয়ার থাকে, ঠিক কিনা? তিনজনের দরকার। বাদ বাকি মুসল্লি ওদের উপরে ডিভেন্স করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো চাকরি হয়ে গেছে। হওয়ার পরে উনি শুক্রবার দিন ওয়াজ করতেছে। প্রথম ওয়াজ স্টার্ট করেছে পর্দা সম্বন্ধে, পর্দার ওয়াজ করেছে। তো পর্দার ওয়াজ করার পরে এবং এনজিও এর চাকরিও এ সম্পর্কে কিছু কথা বলেছে। প্রথমেই লাগছে সভাপতি গায়ে লাগছে যে আমার বউ তো পর্দায় থাকে না, হুজুর কেন পর্দার ওয়াজ করলো? আগামী সপ্তাহ থেকে ইমামতির দায়িত্ব হুজুরে চলে গেল। কি ঠিক কিনা? গরিব বেচারা চিন্তা করলো, হাই রে, শহরে টাকা ইনকাম করা যায় বেশি, আমি গরিব মানুষ চাকরি করার জন্য আসলাম, আমার ভাগ্য এত খারাপ। আল্লাহ, আমি একজন আলিম, হক কথা বললাম, আমার চাকরি চলে গেল। মনটা খারাপ করে পরের দিন রিলিজ দিয়েছে। সভাপতি সাহেব বলতেছে যে আপনি যে ওয়াজ করেছেন ভালো, তবে আগামী সপ্তাহ থেকে আপনার চাকরি থাকবে না। কই বলেন কেন? না, আপনাকে অনেকে পছন্দ করতেছে না। তার মানে সভাপতি মন মতো হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চাকরি ডিলেট ফরম্যাট দিয়েছে, বাতিল হয়ে গেছে। এখন শহর থেকে একটু আন শহর আছে না, মানে মধ্যবর্তী, সেখানে একটা মসজিদের দায়িত্ব নিয়েছে। নেওয়ার পরে সেখানে একটু ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। সেক্রেটারি সাহেব সুদের মাস্টার। আপনাদের এলাকায় কি আছে নাকি? এটা বগুড়া জেলাতে বেশি, আমি তো এটাই ধরে। আপনাদের এলাকায় থাকা তো এটা খুব কেমন লাগে, এদিকেও আছে তাই না? সেক্রেটারি সাহেব চিন্তা করলো, হাই রে মুসিবত, আমার বিরুদ্ধে তুই নালিশ করছিস, তোর চাকরিটা আগামী সপ্তাহ থেকে তোর ডিলে। উনি রাগ করে বলছে যে আগামী সপ্তাহে আপনার চাকরি নাই। বলতেছে কেন? না, আপনাকে অনেকে পছন্দ করতেছে না। তাহলে সভাপতি পর্দা সম্পর্কে ওয়াজ করছে, ওখান থেকে বিদায়, মধ্যবর্তী এলাকায় আসলো, সেখান থেকে চাকরি হলো না, অগত্যা উনি চলে গিয়েছে। গ্রামের লোকেরা কি সকালেই কোরআন হাদিস বোঝে? বোঝে না। সেখানে আসে চাকরি নিয়েছে। বলতেছে যে এখানে ওয়াজ করলে আর কোনো সমস্যা নেই, কারণ গ্রামের লোক সকলেই মূর্খ, কোরআন হাদিস বোঝে না। তো যাই, সেদিন আবার চিন্তা করছে যে আমি পর্দার ওয়াজ করব না, সুদের ওয়াজ করব না। উনি সুন্দরভাবে নামাজ সম্পর্কে ওয়াজ করেছে। ওয়াজ করার পরে
সূরা কেরাতের প্রয়োজন আছে না? সূরা ফাতিহার পরে তো যে কোনো একটা সূরা মিলাইতে হবে, হবে না? যাই হোক, কোন সূরা মিলাইছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা তেলাওয়াতের পর কুমটির লোক চিন্তা করলো, হাই রে, আমার সেক্রেটারি সাহেবের তো ছেলের নাম ইয়াসিন আর সেক্রেটারি সাহেবের নাম তো হাকিম, তো দুইজনের নাম নামাজের মধ্যে নিয়েছে, আমাদের মুসল্লির তো নাম নেই নাই, আমরা এখন কি করি? সকলে নামাজের পরে বলতেছে শোনো, সেক্রেটারি সাহেবকেই পছন্দ করছে হুজুর, আমাদের নাম নেই নাই, আগামী সপ্তাহ থেকে যদি আমাদের নাম না নেই চাকরি থাকবে? ওনার চাকরি ওখান থেকে বাতিল। তাহলে দেখেন ওয়াজ করব কোন জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কথা কার? একজন নেতার চারটি গুণ, কয়টি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সৎ কাজে আদেশ, 4 নাম্বার অসৎ কাজে বাধা প্রদান। কথা বলেন ঠিক না বেটি? আয়াত কার? আল্লাহর, কোরআন থেকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম। এই পৃথিবীর বুকে যারা নেতা হবে তাদেরকে 1 নাম্বার মানতে হবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো আতুস যাকাতা, তারপরে 2 নাম্বার পয়েন্ট হলো যাকাত প্রদান করতে হবে। 3 নাম্বার, এই জমিনের ভিতরে যারা নেতা হবে তাদেরকে সৎ কাজে আদেশ প্রদান করতে হবে। 4 নাম্বার, যারা এই জমিনের ভিতরে যারা নেতা হবে তাদেরকে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এ চরপঙ্গের এলাকার বাবাজিরা, আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলতেছি ভাই গো? আমি সম্পূর্ণ কোরআন বিশেষ করে কথা বলবো, আপনারা শুনবেন কি শুনবেন না? এইবার 4টি গুণে কোনাক্ত হইলে তাকে নেতা বলা যায়। কথা বলেন ঠিক না বেটি? বলেন তো আজকে আমাদের সমাজের নেতাগুলো যারা নেতা রয়েছে সকলেই কি নামাজ পড়ে বলেন তো? 2 নাম্বার যাকাত কি প্রদান করেন, 3 নাম্বার কি সৎ কাজে আদেশ প্রদান করেন, 4 নাম্বার অসৎ কাজে বাধা প্রদান করেন। এ বাজান, নামাজ তো দূরের কথা, যাকাত প্রদান করে না। গরিবের মাল পাইলে ওরা যাকাতের টাকা ওরা বেশি করে খায়। কথা বলেন ঠিক না বেটি? সৎ কাজে আদেশ প্রদান করে না, অসৎ কাজে বাধা প্রদান করে না।
আমি এলাকায় যখন প্রথমে আসলাম, এইবার দেখতে পাইলাম ভাইগণ, দেখবেন কনসার্ট যেগুলো হয়, কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, ওহার ভেতরে দেখবেন যে অতিথি হয়, আবার দেখবেন এই মাহফিলের অতিথি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা দুই নৌকার মাঝখানে যখন পা দেয় তাদেরকে কি বলা হয় বলবো? এরাই যে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলও থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথিও হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সকলকেই বলতেছি না, সৎ নেতা, সযোগ্য নেতা থাকার কারণেই বাংলাদেশ টিকে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাছাড়া বাংলাদেশ টিকে থাকতো না। নেতা ছিলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেমন নেতা ছিলেন? হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, ছিলেন না? হযরত আবু বকর কেমন নেতা ছিলেন? ইনি রাষ্ট্রের টাকা পয়সা ইত্যাদি হিসাব বিকাশ করতেছিল বাতি জ্বালাইয়া। কি জ্বালাইয়া? আগে তো বাতি ছিল, ঠিক কিনা? এখন সুইচ মারলে দেখবেন না সারা ঘর আলো। আগে তো এরকম আলো ছিল না, বাতির মধ্যে তেল উঠাইতো, আবার এই বাতিটা টিপ টিপ করে জ্বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টাকা পয়সা রাষ্ট্রের সম্পূর্ণ হিসাব বিকাশ করতেছিল, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া উপস্থিত হয়েছে। হওয়ার পরে আবু বকরকে বলতেছে, আবু বকর, আপনার সঙ্গে কিছু আমার কথা ছিল। তো বলতেছে, বলো কি কথা? আসলে রাষ্ট্র সম্পর্ক কোনো কথা না ব্যক্তিগত কোনো কথা? তানি বলতেছে যে রাষ্ট্র সম্পর্কে কোনো কথা নয়, আজকে আপনার সঙ্গে আমি কিছু কথা বলবো, ব্যক্তিগত আলোচনা রয়েছে, এই জন্য আমি এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বাতিটা নিভাই দিয়েছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কোনো মেহমান করে আত্মীয়-স্বজন আসলে, বাড়িতে কোনো লোক আসার পরে যদি বাতি নিভাইয়া দেন, বলেন তো মনটা খারাপ হবে না ভালো হবে? মনটা ভালো হবে খারাপ হবে? এইবার আবু বকর ডাক দিয়ে বলে, আলী রে, আজকে বলো তুমি কি কথা বলবা? তোমার ব্যক্তিগত কথা রয়েছে না রাষ্ট্রের কোন ব্যক্তিগত কথা? এইবার আলী ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আবার ব্যক্তিগত কথা রয়েছে, এই জন্য আপনার কাছে আমি আসিলাম। এইবার আবু বকর এই বাতি নিভাইয়া দিল। বাতি নিভাইয়া দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। এ বাজার মনটা খারাপ হওয়ার পর দেখলো গায়ের আবু বকর বাতিটা নিভাইয়া দিছে। একটা বার খেয়াল করে দেখুন, আপনারা চিন্তা ভাবনা করে দেখুন। এইবার আবু বকর ডাকতে বলতেছে, আলী রে, আমি যে বাতি নিভাইয়া দিলাম, বলো বলো তোমার মনটা কি খারাপ? এইবার আলী বলতেছে, আবু বকর, আবার ব্যক্তিগত কথা, এই জন্য কি তুমি বাতি নিভাইয়া দিছ? এইবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, আলী রে, আবার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত কথার জন্য আমি বাতি নিভাইয়া দিলাম। আবু বকর ডাকতে বলতেছে, আলী রে, এই বাতির ভিতরে যে তেল উঠাইয়া রয়েছে, এই তেলটা হলো একমাত্র রাষ্ট্রের টাকা দিয়া তেল ক্রয় করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের টাকা? রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের টাকা কি নেতাদের না সকল মানুষদের? সকল মানুষের জন্য না, গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন সকলের জন্য। আবু বকর ডাকতে বলতেছে, আলী রে, এই জন্য আমি বাতি নিভাইলাম। আজকে যদি এই বাতির তেল দিয়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করি, কিয়ামতের ময়দানে
আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, দেখুন তো আবু বকর কেমন নেতা ছিল। আজকালকে সমাজের ভিতরে দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যেরকম নেতা ছিল, এই রকম নেতার সঙ্গে কি আজকে নেতার মিল আছে? মিল নাই। তারা জানে কিন্তু মানে না। যাকাতের কথা, নামাজের পাশাপাশি যাকাতের কথা, যাকাতটা প্রদান করা সকলের জন্য যে ফরজ, না যার উপর যাকাত ফরজ হয়েছে তাকেই করতে হবে। যাকাতের টাকা কি আর দিবে রে ভাই? ওরা চেষ্টা করে যে আমাদের সমাজের কোন জায়গায় যদি কোন কালভার্ট লাগে, কালভার্ট ছিলেন না, মানে ব্রিজ, ওরা চিন্তা করে যে রথের বদল বাস দেওয়া যায় কিনা, ঠিক কিনা? যখন দেবে রথের বদল বাস, দেশের জন্য হয়ে যাবে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেটা? এটাই তো চলতেছে না। একটা কালভার্ট তৈরি করতে সময় যতটুকু লাগতেছে, হয়তো গ্রান্টিক দেয় এমনিতে 1 বছর নয়, হয়তো 50 বছর বা হয়তো 100 বছর। দেখবেন 30 বছর যাওয়ার আগেই রাস্তার কালভার্ট উঠিয়ে গেছে, রাস্তার পিচ সম্পূর্ণ ভাঙে চলে যাচ্ছে। সরকার ঠিকই দিচ্ছে, নেতারা খালি ঘুরামুড়া করে খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলবো, আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে? আমি আপনাদের এলাকার কোনো গীবত করতে আসি নাই, আমি কোরআন যা বলতেছে তাই আমি বুঝাইয়া বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে দেখুন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিল, কেমন দানবীর ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নবী হলেন বিশ্ব জগতের নবী, বিশ্ব নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? নবী না খাইয়া বারুদেরকে খাওয়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাজান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নবীর দরবারে একজন ফকির এসেছিল। কয়জন ফকির আসিয়া আবার নবীকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছু ভিক্ষা চাই। এইবার নবী ডাকতে বলতেছে, ফকির বেটা, তুমি যখন ভিক্ষা নিবা তাহলে আমার জামাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি চলে যাও। এইবার ফকির এই কথা শুনিয়া ওসমানের কাছে চলে গেল। যাওয়ার পর দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দৃশ্য দেখেছে। ওসমানের ফকির দেখার পর ওখান থেকে চলে এসেছে রাসূলের কাছে। এইবার রাসূলের কাছে আসার পরে আবার নবীকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার কাছে পাঠাইলেন, আমি যার কাছে যাব, যাওয়ার পর এমন একটা দৃশ্য দেখলাম। আল্লাহ নবী ডাকতে বলল, ও ফকির, বলো বলো তুমি কি দৃশ্য দেখেছো? এইবার ওই ফকির আবার নবীকে ডাকতে বলতেছে, নবী গো, আমি যে আজকে দৃশ্য দেখলাম, এই দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। বলো বলো কি দৃশ্য দেখেছো? ভাই বলতেছে, এই দৃশ্য আমি দেখলাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তুলা আছে না, বালুশ ভরাই তুলা, ছিলেন কি ল্যাব বানাই, তোষক বানাই, বালুশ বানাই, কোল বালুশ বানাই, এই তুলাগুলো সুন্দর করে শুকিয়ে দিয়েছে। এই তুলাগুলো শুকিয়ে দেওয়ার পর বাদ বাকি কিছু তুলা দেখবেন উড়িয়ে যায় বাতাসের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই তুলাগুলো উড়ে যাইতেছিল, যে তুলাগুলো, ওই তুলাগুলো আস্তে আস্তে ধরিয়া এই তুলার কাছে রেখে দিল। এইবার এই দৃশ্য দেখিয়া মনটা খারাপ হয়ে গেছে ওই ফকির বেচারার। ফকির তো মন খারাপের কথাই কথা বলেন, ঠিক না বেটা? ফকির মন খারাপ কথা না। ছেড়ে আমি গেলাম, আমি তো একজন ফকির, আমি গেলাম ওসমান গনির কাছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টাকার শেষ নাই, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার শেষ নাই, বিশাল সম্পদের মালিক। তার কাছে আমি গেলাম ভিক্ষা নেওয়ার জন্য, আর সে দেখতেছি তুলা নাড়িয়ে দিয়েছে, আবার বাদ বাকি তুলাগুলো উড়িয়ে যাচ্ছিল, ওই তুলাকে আবার নিয়ে আসে, মানে সেখানে রাখতেছে। উনি যে কি আমারে ভিক্ষা দিব, তার চাইতে দেখি কৃপণতা বেশি, কথা বলেন ঠিক না বেশি? মনটা খারাপ হইয়া রাসূলের কাছে আবার চলে গেছে। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দৃশ্য দেখলাম আমার মনটা খুব খারাপ। রাসূল বলতেছে যে ফকির, তুমি কি সত্যিকারে গিয়ে ওসমানকে বলছিলা যে আমি আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি? কই হুজুর, এটাই তো আমি বলি নাই। আসলে কিছুটা তো বলা দরকার, একজনের কাছে পাঠালে তো তাকে বলতে হবে যে আমি আপনার কাছে এই অনুদান বা ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, কথা বলেন ঠিক না বেটা? এটা তো বলতে হবে। যদি নাই বলে আপনি যদি ঘুরে আসেন তাহলে কি সেটা ঠিক হবে? সেখান থেকে ঘুরে এসে রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যার কাছে পাঠাইলেন, আমি যে দৃশ্য দেখলাম, দৃশ্য দেখার পরে আপনার কাছে ঘুরে আসিলাম। এইবার আল্লাহ নবী ডাকতে বলতেছে, ফকির, এইবার যাও যাও, তোমারে পাঠাইয়া দিলাম, এইবার গিয়া তুমি ওসমানকে বলবা আমি ফকির, আপনার কাছে কিছু অনুদান নেওয়ার জন্য আমি এসেছি। এইবার দ্বিতীয় দিন চলে গেল। দ্বিতীয় দিন যাওয়ার পর দেখলো যে দৃশ্য, এইবার দেখেছে, এই দৃশ্য দেখে আরো মনটা খারাপ হয়ে গেল। দৃশ্যটা, এই দৃশ্য দেখছেন, ল্যাম্প ছিলেন না, ল্যাম্পের ভিতরে কি থাকে? সলতা থাকে না, সলতার ভিতরে যে তেল ছিল, চিপাইয়া চিপাইয়া ওই তেলগুলি বের করতেছে। আর এই ফকির দেখিয়া মনটা আরো খারাপ হয়ে গেল। আমি যে দেখলাম তেল বের করতেছে সলতা থেকে, চিপাইয়া চিপাইয়া বের করে, এই বেচারা আমারে কি দিব? অতএব আমি দিব না, আমি আবার রাসূলের দরবারে ফেরত যাব। ফেরত এসেছে। আসার পরে রাসূলকে বলতেছে, রাসূল, আমি যে দৃশ্য দেখলাম দ্বিতীয় দিন, এটাও দেখে মারাত্মক হয়ে গেলাম। আরে বেটা, তুমি যাও না, তারে জিজ্ঞাসা করো, তারে বলো কিছু নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য। তুমি কি বলছিলা? হুজুর, বলি নাই, আজকেও বলি নাই। তো বলতেছে, তুমি যাও, আজকে বলবা, ওসমানকে বলবা যে আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, আর আপনার কাছে পাঠাইছে বিশ্ব নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার ওসমানকে বলতেছে, ওসমান বলার জন্য চলে গেছে, এবার সাহস করে নিয়েছে যে যেইভাবে হোক ওসমানকে আমি বলবই। তৃতীয় দিন দেখে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পিপিলিকা ছিলেন না, পিপিলিকার মুখের যে দানা ছিল, চিনির দানা, একটা করে পিপিলিকা ধরে আর ওই দানাটা মুখ থেকে খুলে নিচ্ছে। বলতেছে, হাই রে আফসোস, আজকে যে দৃশ্য দেখলাম মনে হয় আজকেও আমি পাবো না। উনি আবার ব্যাক এসেছেন। আসার পরে রাসূলকে বলতেছে, রাসূল, আজকেও যেটা দেখলাম মনে হয় আমি পাবো না। বলতেছে, বেটা তুই চলে যা, যায় বলো, অবশ্যই দিবেন। এইবার সাহস করে চতুর্থ দিন চলে গেছে। যাওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, ওসমান, আপনার কাছে আমি আসলাম একটা কারণে। ওসমান বলতেছে, ও ফকির, বলো বলো, তুমি কি বলবা? বলতেছে, রাসূল আমারে পাঠাইছে। কি জন্য পাঠাইলো? তুমি আমারে একটা বার খুলে বলো। এইবার
ফকির এই কথাটা বললো, হুজুর আপনার কাছে আমি কিছু ভিক্ষা নেওয়ার জন্য ছিলাম, আপনি দয়া করে মায়া করে আপনি আবার একটা ভিক্ষা দেন। এইবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ফকির তুমি একটা ভিক্ষা নেওয়ার জন্য এসেছো, বলো বলো কি ভিক্ষা নিবা? ওই যে আমার উটের রাখাল, ওই যে আমার উটের বাহিনী, বিশাল উটের সওয়ার রয়েছে, বিশাল বুকের পাল রয়েছে, যেইটা তোমার খুশি সেইটাই তুমি নিতে পারো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কেমন নেতা ছিলেন? এইবারে উট নেওয়ার জন্য গেলেন তিনি। তবে সবচাইতে উটের তো একটা বড় উট থাকে, ওই উটের পিছনে অনেক উট দেখবেন ধারাবাহিক লাইন দিয়ে যাচ্ছেন। সেই সামনের উটটা একটু তরু তাজা, মোটা তাজা। কিছু ফকির আছে দেখবেন থপ বুঝে কোপ মারে, কথা বলেন ঠিক না বেঠিক? কাজাগুলোর কাছে যাবে না, সন্তানের কাছে যাই না যে ভাই আপনার কাছে একটা ভিক্ষা নেওয়ার জন্য আসছিলেন। দেখবে যে লোকটার হয়তো মনটা ভালো, এনার কাছে কিছু চাইলে পাবো আমি, এই মনের আশা নেই তো যাই, কথা বলেন ঠিক না বেঠিক? এইবারে ফকির চিন্তা করলো, যখন বলছে তার আমি একটু ভালোটাই নেই, ঠিক কিনা? ঠিক আছে, ভালোটাই যখন নিব বড়টাই নেই। বড়টা নিচে নেওয়ার পরে ওসমানকে বলতেছে, হুজুর আমি এই বড় উটটাই নিলাম। ওই বড় উটের পিছনে যত উট রয়েছে সব উট নিয়ে যাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। একটা নয়, যত পাল রয়েছে এক লাইনে সব নিয়ে যাও। ফকির বলতেছে, হাই রে কি বড় আফসোস, আগেকার একটা উট, এখন কিন্তু একটা প্রাইভেট কার, কথা বলেন ঠিক না বেঠিক? আগেকার উটের যে মূল্য একটা প্রাইভেট কারের মূল্য একই। তাহলে এখনকার যেগুলো ফকির আছে, এই ফকির আসিয়া কোন প্রাইভেট কারওয়ালার কাছে আসে বলে, ভাই আমি টাকা চাই না, প্রাইভেট কার চাই। বলেন তো পিটন কম হবে না বেশি হবে? বেশি হবে। কই বেটা ফকির, তুই জায়গা বাস না, তুই আমার থেকে প্রাইভেট কার চাস? তুই ফকির বেটা, আমার তো 5 টাকাই নয়তো বেশি পাবি, আর তুই বেশি পাবি না, উঠতে গেলে 10 টাকা, আর তো বেশি পাবি না। আর তুই কোন হিসেবে আমাকে প্রাইভেট কার চাস? ওসমান বলতেছে তুমি নিয়ে যাও। এবার ওসমানকে বলতেছে, ওসমান এতগুলো জিনিস দিলেন, এর আগে যে আমি দৃশ্য দেখলাম একটু খুলে বলেন তো রহস্যটা কি? এইবার ওসমান ডাকতে বলতেছে, ও ফকির তুমি এর রহস্যটা কি দেখবা? কই বলতেছে, আমি 1 নম্বরে দেখলাম, 1 নম্বরে যে দৃশ্য দেখলাম এটা দেখার পরে আমি ঘুরে গেছিলাম। 2 নম্বরে যে দৃশ্য দেখলাম এটার পরও ঘুরে গেলাম। বলো কি জন্য এই দৃশ্য দেখাইছিলাম? এবারটা তুমি কি জানো না? এই তুলাগুলো ছিল একমাত্র জনগণের, গরিবদের তুলা। আমি এটাকে হেফাজতে রাখি, আর হেফাজতে যদি না রাখি কিয়ামতের ময়দানে নেতা হিসাবে আমাকে আল্লাহ পাক আসামির কাঠ করাই দাঁড় করাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান কেমন নেতা ছিলেন ওসমান, আর এখনকার নেতা কেমন আছে? কথা বলেন ঠিক না বেটি? ওই নেতাদের সঙ্গে কোনো মিল নাই। এখনকার নেতারা চিন্তা করে গরিবের মাল কেমন করে সুসংখ্যাদের ভিতরে ঢুকিয়া নিজে কেমনি আত্মসাৎ করা যায়। কথা বলেন ঠিক না বেটি? বলতেছে ওসমান বলে, যেটা দেখলাম এই যে ল্যাম্পের ভিতরে সলতা ছিল, এই সলতাটা কেমন হারে চিপতেছে কেন? বলতেছে এই তেলটা যেটা ছিল, এই তেলটা একমাত্র রাষ্ট্রের টাকা দিয়ে আমি এই তেল কিনতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন দেখলাম পিপিলিকার মুখে ছিল সিঁড়ির দানা, আপনি কেন খুলে নিলেন? এইবার বলতেছে এই জন্য আমি খুলে নিয়েছি
রেখেছি, এদেরকে আমি খাবার দেই, তারপরে অতিরিক্ত চিনিগুলো নিয়ে তারা মুখে করে নিয়ে ঘরে। অতএব আমি এই জন্য খুলে খুলে নিয়েছি, কারণ এই চিনিগুলো ছিল একমাত্র গরিবদের, আর এই চিনিগুলো ছিল জনগণের চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আজ দেখুন একটা বার খেয়াল করে দেখুন, ছোটবেলায় যখন আমি ছিলাম আমার আব্বা বলেছিল, বাবা রে দেখো মেম্বরের বাড়িতে দেখবেন ওই যে সৌদি আরব থেকে দুম্বার গোস্ত ছিলেন না, এখন কি পান কেন কে খায়? মানে উপর থেকে আস্তে আস্তে দুম্বার সব সইলাম, এখন কে পাওয়া যায়? তারা আমি কি কথা বানাই বলতেছি, এখনো আসে, তবে গরিবের ঘরে পৌঁছে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওরাই জাগাতের মাল ওরাই খাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিন খাবা, সময় শেষ হলে কয়তালা? শেষ তালা। 50 তালার থেকে আপনাকে টানাইয়া হিসরাইয়া নিচ তালাই নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু নেতা আবার আছে সমাজের ভিতরে, ভালো আছে খারাপও রয়েছে। আবার নেতাদের কিছু চেলা বাটপার আছে, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? চেলারা দেখবে নেতার চাইতে গরম হয় বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো আমার সিরিজ কোনা ভাই কামি সেই, আর কিছু বলবো? কামি সেই লোক, সেই লোকের লোক। তবে আশ্চর্য ব্যাপার, এক নেতার সঙ্গে, নেতার ছেলের বাটপারের সঙ্গে একজনের একটু কথা কাটাকাটি হয়েছে। গরিব মানুষ, কথা কাটাকাটি হওয়ার পরে বলছে, একটু আমার চিনিস, তোর খবর আছে। কই আশ্চর্য ব্যাপার, আমি কি করলাম তাই আমার খবর আছে? তিনি এখন বাড়িতে গিয়ে বউকে বলতেছে, বউ আমার খবর করে দিব 12টার ভিতরে। কয়েকে অমুক নেতা, নেতার সেলাম কয় বিচার কি দুনিয়ার নাই? একজন একজন করবো, যার যা নাই তাতে একজন আছে। কারো যদি কেউই না থাকে একজন তো আছে বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন তো বিচার করবেই। ওনার চোখে কি ফাঁকি কেউ দিতে পারবে? সকল নেতার চোখে ফাঁকি দিতে পারে, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যতই বাহাদুরি করো, এই দেশ থেকে অবশ্যই পালাতে হবে বেঈমান নাস্তিকদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক?